আমার বিষয়বস্তু হলো আজকে মাহফিলে আদালতে সাহাবা কারামের সততা, সাদাকাত, ওনাদের জীবনটা কত পবিত্র, তার পবিত্রতা সম্পর্কে, সাহাবা কারামের আদালত সম্পর্কে আজকে আমার বহস, আমার এখানে আলোচ্য বিষয়। এই সম্পর্কে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিসও তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু বলার তৌফিক দান করেন, এটা আল্লাহর তৌফিক ছাড়া আর কোনো উপায়, কোনো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে 5টা আদবের সাথে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মারাতিবুল ইলম খামসুন, আল ইনসাতু ওয়াল ইসতিমা ওয়াল হিফজ ওয়া নিয়াতুল আমল ওয়ান নাশর। আমরা 5টা নিয়তে এখানে বসি, 5টা আদবের সাথে বসি। ইনশাআল্লাহ এই তাফসীর মাহফিল আমাদের জন্য সারা জীবনের জন্য ফাতেহ হয়ে যাবে, হেদায়েতের জরিয়া হবে, সারা আলেমের জন্য এটা হেদায়েতের একটা মাধ্যম হয়ে যাবে। 1 নম্বর, আমরা জবানে কোনো কথা বলবো না, যদি সম্ভব হয় মোবাইল বন্ধ রাখি, কারণ এখন আমাদের অন্তর সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। এখানে আমাদের রিং যা কিছু হবে, নম্বর একমাত্র আল্লাহর নম্বর ছাড়া আর কোনো নম্বর হবে না। আমাদের মোবাইল বন্ধ রাখি যদি সম্ভব হয়। 2 নম্বর, কমপক্ষে রিংটোন হলেও বন্ধ রাখি। 3 নম্বর, 2 নম্বর দিলের কানে শুনবো। 2 নম্বর, 1 নম্বর বলেন, 1 নম্বর আসতে বলেন, আরো জোরে বলেন। মোবাইল বন্ধ রাখ বলতেছে না, মোবাইল জান না হয় কি করব। 1 নম্বর, কোনো কথা বন্ধ, কথা জবানে কথা বলবো না। আল ইনসাত বলেন, আল ইনসাত বুখারী শরীফ ইস্তানসু হাদিসে আছে, যা আল্লাহ রাসূলের হুকুম ইস্তানসু। এই জন্য 1 নম্বর ইনসাত, জবানে কোনো কথা বলবো না। 2 নম্বর, চাই না আবার সুবহানাল্লাহ বন্ধ রাখবেন। সুবহানাল্লাহ তো অবশ্যই বলি, জিকিরে মজলিস জিকিরও করবি। 1 নম্বর ইনসাত। 2 নম্বর ইস্তেমা, দিলের কানে শুনবো, বলেন 2 নম্বর। আর আসতে বলেন, দিলের থেকে বলেন, দিলের কানে যখন শুনবেন দিলের থেকে বলেন। আওয়াজটা তো আসতে হলো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। হার শাজ দিল খাইজত দল দিল রেজত, যদি জবান দিলের থেকে বের হয় দিলে যায় পড়বে, আর যদি গলার থেকে বাইর হয় কালার মাঝে পড়বে, দিলে যায় পড়বে না। আর কি দিলে যদি না পড়ে হেদায়েতের ফয়সালা হবে না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হলো হেদায়েত, হলো কলবের মধ্যে। ওয়াযায়্যিনু ফি কুলুবিকুম, আল্লাহ তাআলা হাবিব ইলাইনাল ঈমান ওয়াযায়্যিনু ফি কুলুবিকুম, ঈমানের স্থান কলব। আল্লাহ তাআলা আমাদেরকে জবান বন্ধ রাখি অন্তরকে খোলা রাখার তৌফিক দান করে। 3 নম্বর হিফজ, যা শুনবো ভাইরা যে সম্ভব হয় হাতে লিখবো, আর না হলে কমপক্ষে অন্তরে মুখস্থ রাখবো। হিফজ সংরক্ষণ করব। এখানে বসে বসে এই রং তামাশার জন্য আমরা আসি নাই। নোয়াখালী কুমিল্লার থেকে এখানে আসা অন্য কোনো উদ্দেশ্য নয়। কিছু কথা বলা যারা যদি আমার অন্তরে বসে, মুখস্থ হয়, আমার জীবনদের ফিট হয়ে যায়, আল্লাহ তাআলা যেন এই উসিলায় সোজা মাওলার সাথে সম্পর্ক, মাওলার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে। আল্লাহরও ওয়াদা আছে, আল্লাহ রসুলের ওয়াদা। আমরা যারা এখানে আসছি, আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত, ইন্না রাজুলা ইযা খারাজা মিন বাইতি যায়রান আখাহু শাইয়াহু ৭০,০০০ মালাকিন কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি ওয়া ইয়াকুলুনা রাব্বানা ইন্নাহু ওয়াসালা ফীকা ফাসিলহু। যারা নিজের ঘর থেকে বের হয়ে তাফসীর মাহফিলে আসেন, ওলামাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসেন, তাদের জন্য বাড়ি যাওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। এবং ফেরেশতারা কি দোয়া করেন? ওয়া ইয়াকুলুনা রাব্বানা ইন্নাহু ওয়াসালা ফীকা ফাসিলহু। ইয়া আল্লাহ, হে আমাদের প্রভু, এই ব্যক্তি তোমার বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, মাওলা তুমি তাদেরকে তোমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করিয়ে দাও। তার অর্থ হলো আমরা যখন আসছি ইনশাআল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আর আল্লাহর সাথে সাক্ষাতের মতন, আল্লাহর সাথে সাক্ষাতের মতন নেয়ামত আর কোনো নেয়ামতের হতে পারে না। নাই মানে আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যে ব্যক্তি মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য ভালোবাসে, মাওলার সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা করে, মাওলা বলে আমি তাকেও আমার সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা করি। আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে সাক্ষাৎ করার জন্য। এবং হাদিস এটাও আসছে, হাসরের ময়দানে বলবেন আইনা মুতাহাব্বুনা ফিয়া, যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে তারা কোথায়?
ইনশাআল্লাহ এই তাফসীর মাহফিল যারা আসি আল্লাহ তাআলা আমাদেরকে হাসর ময়দানে একসাথে সাথে উঠাইবে। উঠানোর পর আল্লাহ তাআলা বলবেন, যাও দুনিয়াতে আমার জন্য ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসছি, তোমার আমার বন্ধু, যাও বিনাশের ব্যস্ত চলে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করে নেন। আল্লাহু আকবার। তো 3 নম্বর কি বললাম? আরে সব বলি গেছে, আসলাম গেলে হতে যে কানসুপ করার জন্য আসি নাই, অন্তর মাঝে আল্লাহর অন্তরকে চিন্তা করার জন্য আসছি। ঠিক না ঠিক ভাইরা? আমরা কানার জন্য আসি না, অন্তরকে। এখানে আলহামদুলিল্লাহ আমি যা শুনছি এখানে সুমধুর কণ্ঠ শুন নাই, এখানে সব অন্তরের মধুর কণ্ঠ, অন্তরের মধু, সব প্রেম ভালোবাসা আজকে মহব্বতের আগুন জ্বালানোর জন্য এখানে। ঠিক না ঠিক ভাইরা? এই জন্য হেফস। 3 নম্বর কি ভাই? 4 নম্বর সবাই নিয়ত করে। 4 নম্বর হলো নিয়তুল আমল। এখানে যা শুনবো আমরা আমল করব। কার কার নিয়ত আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তুমি সবাইকে তৌফিক দান করো। আমল করে নিয়ত করছেন না সবাই? আল্লাহ তাআলা কবুল করে নেন। 5 নম্বর আন্নাস, নবী আর আসবেন না। ঠিক না ভাই? ঠিক। আমাদের নবী যেরকম খাতামুল আম্বিয়া, আমরা খাতামুল উমাম। ঠিক না ভাই? ঠিক ভাইয়েরা? আমাদের পর কোনো নবী, আমাদের আল্লাহ রসুলের পর কোনো নবী নেই। তো আমরা খাতামুল উমাম হিসেবে আমাদের দায়িত্ব, আমরা যা শুনি অন্যকে পৌঁছাবো। ইহফাজুহুন্না ওয়া আখবিরুহুন্না মা ওয়ারাআকুম। হাদিসে আব্দ আব্দুল কাইস মধ্যে রাসূল করিম ইন্না লিল্লাহ দুরূদ শরীফ তো শুনলাম না? দুরূদ শরীফ যাদের মুখ দিয়ে বের হয় না, মিষ্টি ফোটলা দিয়ে অপেক্ষা করে, তার মতন কৃপণ দিনে তার নাই। যে বলতেছে কয়েকজন মাত্র। আর বা ঠিক না ভাই? ঠিক। হাদিসে আছে, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। নিকৃষ্ট কৃপণ। কৃপণ অনেক কৃপণ আছে, মালের কৃপণ, সম্পদের কৃপণ, দুনিয়ার অনেক কৃপণ আছে। নিকৃষ্ট কৃপণ হলো ওই ব্যক্তি যে রাসূলের নাম শোনার পরে তার মুখ থেকে দুরূদ শরীফ বের হয় না, মিষ্টির ফোঁটার জন্য অপেক্ষা করে। বলে না নাউযুবিল্লাহ। আমরা কি দুরূদ শরীফ মিষ্টি ফোঁটার জন্য পড়বো, না টাইনলে পড়বো, না ঠেললে পড়বো, না রাসূলের মহব্বতে পড়বো? কার কার ইচ্ছা আছে? কার ইচ্ছা আছে? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়তে যতক্ষণ লাগে, আমাদের রুজনী ফিসাউজ বলতেন, দুরূদ শরীফ পড়তে যতক্ষণ লাগে মদিনা হুসে ততক্ষণ লাগে না। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে তার নাম, তার পিতার নাম, আমাদের শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ফজাইল দুরূদ শরীফ আছে। তার নাম, তার পিতার নাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, রোজা পাশে একটা বড় টাওয়ার আছে, এক ফেরেশতা টাওয়ার। দুনিয়ার টাওয়ার নয়, এটা আল্লাহর কুদরতের টাওয়ার। ওই টাওয়ারে সারা পৃথিবীর দুরূদ শরীফগুলো ক্যাচ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাই দেন, সাথে পৌঁছাই দেন। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়লো, তার নাম, তার পিতার নাম এবং এই জায়গা সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুরূদ শরীফ পৌঁছাই দেন। আমরা দুরূদ শরীফ পড়বো না ভাইরা? দুরূদ শরীফ এমন একটা আমল, কাল হাসর ময়দানে দুরূদ শরীফ যারা দুনিয়াতে বেশি পড়বে, কাল হাসর ময়দানে ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নিকটবর্তী হতে পারবে। এমন কোন আমল আমার জানা নাই যে আমলও রসুলের পাশে থাকতে পারে হাসর ময়দানে, রসুলের পাশে থাকতে পারবে হাসর ময়দানে। এমন কোন আমল আমার জানা নাই যে আমল আল্লাহ করেন, ফেরেশতারাও করেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতারাও দুরূদ শরীফ পড়ে। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এমন একটা আমল ভাইয়েরা দুরূদ শরীফ, এটা প্রত্যেক জীবনটা করবো না ইনশাল্লাহ, দেড় পড়বো না ইনশাল্লাহ। কার কারণে নিয়ত আছে ইনশাল্লাহ দিন 100 বার বেশি পড়বো। আল্লাহ তাআলা কবুল করে নেন। পরিষ্কার তিরমিজি রওয়ায়াত ফয়জ মাহমুদ আছে, আমার একটা ফয়জ মাহমুদ লেখা আছে হাদিস, আমল হাদিস, এই তিরমিজি হাদিস আছে, ইন্নাউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি মান আকসারা আলাইয়া সালাতা। যে ব্যক্তি দুনিয়াতে বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কাল হাসর ময়দানে ওই ব্যক্তি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নিকটবর্তী হতে পারবে। হাদিসটা এখানে আছে, পরিষ্কার দলিল সহ আছে, 3 পৃষ্ঠা সহ। এই জন্য ভাইয়েরা আমি বলতেছিলাম আরো অনেক ফজিলত, ওগুলো বলে শেষ করা যাবে না, অনেক ফজিলত। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবদ আব্দুল কাইস, প্রসিদ্ধ হাদিস, তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা যা শুনেছ 8টা জিনিস, 4টে জিনিস হুকুম করা হয়েছে,
চার জিনিসটাই নিষেধ করা হয়েছে, 8টা জিনিস। যা শিখছো এগুলা তোমাদের বাড়িতে যাইয়া নিজের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে, এলাকাবাসীকে, দেশবাসীকে সবাইকে শোনাই দিবা। আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। আন-নাশ মানে আন-নাশ, এই 5টা আদবের সাথে আমরা প্রত্যেক মাহফিলে বসবো। আল্লাহ তাআলা কবুল করে নেন। বসবেন ইনশাআল্লাহ ভাইরা। এই জন্য ভাইরা আমরা সাধারণ মনে করি যে হুজুররা খুঁজে দাওয়াতের কাজ করবে, খালি ওয়াজ করবে, মাহফিল করবে, আমাদের কাজ নাই। প্রত্যেকজন ব্যক্তির দায়িত্ব। আব্দুল কাদের যারা আছেন তারা কোনো বড় আলেম, বড় বুজুর্গ ছিলেন না, বড় আলেম, বড় মুফতি সাহেব ছিলেন না। তারা সাধারণ লোক আসছিলেন মাত্র 14 জন বা 40 জন সাধারণ লোক আসছেন। একবার আসছেন, যে সময় আসছেন হুজুর বলছেন তোমরা যা শিখছো তো যাও। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই সহ 20 দিন ছিলেন, মাত্র 20 দিন। বুখারী শরীফের রাতে প্রত্যেক হাদিস কিতাব আছে। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও ইহফাজুহুম ওয়া আখবিরুহুম মা ওয়ারাকুম, যা শিখছো বাড়িতে যা পৌঁছাই দাও। আমরা যা এখানে শিখছি এটা আমাদের দায়িত্ব, আমরা অন্যকে পৌঁছাই দেব। কার কার নিয়ত আছে আমি এই যা শিখবো অন্যকে পৌঁছাই দেবো? নিয়ত করেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সবাইকে কবুল করেন। ভাইরা দাওয়াতের কাজ আমরা মনে সাধারণ, আল্লাহ যতবার বলছেন সবগুলো প্রত্যেকটা অন্যকে পৌঁছানোর দায়িত্ব 6 বার বলছেন, 5 মানে প্রত্যেকটা আমরও শিখা দিয়ে বলছেন, আমর শিখা আদেশ দিয়ে বলছেন 5 বার। কয়বার? 5 রকম দাওয়াত, 5 ধরনের দাওয়াতের কথা বলছেন। ও আনফুসাকুম, নিজকে দাওয়াত দাও, নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজকে বাঁচাও, নিজকে দাওয়াত দাও। 1 নম্বর দাওয়াত হলো না আল্লাহর হুকুম আছে না নাই ভাই? ও আনফুসাকুম হুকুম আমরও শিখা কিনা? আমার 2 নম্বর ও আহলিকুম, নিজের পরিবার পরিজনকেও দাওয়াত দাও, পরিবার পরিজনকেও দাওয়াত দাও। 2 3 নম্বর লিতুনজিরা উম্মুল কুরা ওয়ানজির আশিরাতাল আকরাবিন, ওয়ানজির আশিরাতাল আকরাবিন, আত্মীয় স্বজনকে দাওয়াত দাও, আত্মীয় স্বজনকেও সতর্ক করো, আত্মীয় স্বজনকে আল্লাহর দিন মুতাওয়াজ্জিহ করো। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন বে তালেব কো তালেব বানানা ইস জামানা কা বড়া জিহাদ হয়। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে তার কোনো তাআল্লুক নাই, তাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া এর চেয়ে বড় জিহাদ দুনিয়াতে হতে পারে না। বড় জিহাদ হয়, বহুত বড় জিহাদ। বে তালেব কো তালেব বানানা ইস জামানা কা বড়া জিহাদ হয়। এই জন্য আমরা যা শিখবো, এখানে 5 দিন ভেবে তাফসীর মাহফিল হচ্ছে, বহুত বড় বুজুর্গ দিন এখানে আসতেছেন মাশাআল্লাহ। ওনাদের কথাগুলো আমরা অন্যকে পৌঁছাবো ইনশাআল্লাহ। নিয়ত আছে না ভাই? তো 1 নম্বর বললাম নিজকে দাওয়াত দাও। 2 নম্বর কাকে? পরিবার পরিজন, নিজের পরিবার পরিজন। 3 নম্বর আত্মীয় স্বজন। 4 নম্বর দেখুন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, নিজের পরিবার নিজের গোত্রকেও দাওয়াত দাও। কলম্বর এটা 4 নম্বর কি? নিজের 5 নম্বর ধরেন লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা, আমর সিগা, এটাও কি বলেন? কথা বলেন না। আদেশ 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 আদেশ, এটাও কি? আমরা অনেকে আমার বুঝেন না। আদেশ, এটা আদেশ না। সবাই গোলাম একরাম বেশি এখানে। এটা তো নোয়াখালী শরীফ, কোন শরীফ ভাই? এটার একটা শান আছে, শান হালা জানাইতে হবে। আমার শ্বশুর হযরত মাওলানা আলী আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি টুমসা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আমার আপন শ্বশুর খালুজিও। বিসমিল্লাহ। হুজুর একটা ঘটনা বললেন যে ফেনী ফুরফুরার বুজুর্গ আসছিলেন, ফুরফুরা ফির সাহেব কোন এক বুজুর্গ ওই সময় আসছিলেন। তো নোয়াখালীর এক বুজুর্গ, একজন আলেম, বুজুর্গ বলতে একজন আলেম, উনিও ফেনী গাড়ির জন্য অপেক্ষা করতেছিলেন। তো ফুরফুরার ফির সাহেবকে দেখি, লম্বা সুরা, সুন্দর বুজুর্গ মানুষ, মুসাফা সালাম দিয়ে মুসাফা করছেন। কারণ বুজুর্গের সাথে মুসাফা করার দ্বারা লাভ নাই? ফায়দা আছে কি নাই? ক্ষতি নাই, লাভে লাভ। যাক, কি লাভ? আমাদের মতো না, আমরা তো মুসাফা কি করি? আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? এই হুজুর কেমন আছেন নি দোয়া, এটা দোয়া নাকি? শয়তান খুব ভালো কথা বুঝে যে যখন মুসাফা করি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে, তো তার যত গুনাহ আছে সবগুলা জড়িয়ে পড়ে যায়। তো শয়তানে এই কাজ করতে দেয় না। হুজুর কেমন আছেন, চাচা কেমন আছেন, ভাই কেমন আছে, এই কইয়া দোয়াটা ভরায় না। শয়তানকে খুব মারাত্মক। আমাদের আকার বুজুর্গরা দোয়া করছেন, আবার আঙ্গুল দিয়া মুসাফা করে, আঙ্গুল দিয়া। আরে মুসাফাকে আঙ্গুল দিয়ে না, হাতের পেট দিয়ে তালু দিয়ে হয়। হাতের তালু দিয়ে মুসাফা হবে, আঙ্গুল লাগাই দেয়। আবার বসে মোবাইল একটা হাতে রাখে, হুজুর আসসালামু আলাইকুম, মোবাইল দিয়া। আমি মুসাফা করি না। আমি কি মোবাইলা করতেছি না মুসাফা করতেছি? আমি মোবাইল লাগাইতেছি না হাত লাগাইতেছি ভাই? তো হাত দিয়ে কি, মোবাইল দিয়ে কি মুসাফা? এগুলো আমাদের মধ্যে অনেক বড় ভুল। তো
পূর্বের ফিরসাহুজুরকে জিজ্ঞাসা করলেন আমাদের নোয়াখালীর হুজুর মুসাফা করার পরে যে হুজুর আপনার খানা মোবারক কোথায় বা আপনার বাড়ির কোন জায়গায়? আমাদের বাড়ি হলো ফুরফুরা শরীফ। কি বলছেন? ফুরফুরা শরীফ। আচ্ছা বাস হুজুর, তো নোয়াখালীর বুজুর্গ, নোয়াখালীর আলম যিনি আসলেন, উনাকে ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন ফুরফুরা হুজুরে যে আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো নোয়াখালী শরীফ। একটু হাসবেন না? আমাদের বাড়ি কি? বলে কেন? এখন ফিসাবু সার হয়েছে, তাকাই রয়েছে তখন হুজুরা তো তাকাই আমাদেরকে কেন এরকম নজর দিয়ে দেখছেন? যদি কয়েকজন বুজুর্গের কারণে, কিছু বুজুর্গের কারণে যদি ফুরফুরা শরীফ হইতে পারা যায়, নোয়াখালী তো লাখ লাখ বুজুর্গ, সুবহানাল্লাহ, লাখ লাখ ওলামায়ে কেরাম, এখানে তো নোয়াখালী শরীফ হইতে আর অসুবিধা কি? এটা তো নোয়াখালী তো এটা শরীফ, এটা আশরাফ, সুবহানাল্লাহ বলে। আমরা তো নোয়াখালী আশরাফের এলাকার মানুষ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে না ভাই? আল্লাহু আকবার। যাক, তো ভাইরা দাওয়াতের সুরত কয়টা বলেন? 5টা বললাম না? বলেন। 1 নম্বর কি নিজকে দাওয়াত দেবো? বলেন। নিজ আমলে নিয়ত করে সবাই নিজকে দাওয়াত দিব। 2 নম্বর পরিবার পরিজনকে দাওয়াত দিব। 3 নম্বর আত্মীয় স্বজনকে। 4 নম্বর নিজের গোত্রকে 5 নম্বর তো আমার বলেন না। 5 নম্বর হলো দেশবাসীকে এবং আশেপাশে যারা আছে সবাইকে। উম্মুল কোরা ওমান হাউলাহা, উম্মুল কোরা নিজের এলাকার দেশবাসীকে এবং আশেপাশে যত সারা পৃথিবী যত মুসলমান আছে, যত মানুষ আছে, সবাইকে দাওয়াত দিব। আমরা সবাই নিয়ত করতে পারি না যে আল্লাহ তুমি আমাদেরকে সারা পৃথিবীর জন্য কবুল করে নাও। এখানে যা শিখবে তাফসীর মাহফিলকে তুমি সারা আলমের জন্য কবুল করে নাও। আমিন বলতেও কষ্ট হয়। যাক ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মুহাজিরিন এবং আনসার এবং সাহাবা কেরামের ফজিলত বয়ান করতেছেন। বলেন কার? সাহাবা কেরামকে আল্লাহ তাআলা এখানে 2 ভাগে বিভক্ত করছেন। এক তাফসীর অনুযায়ী 2 ভাগে বিভক্ত করছেন। সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাবিকুন আল আউয়ালুন মিন মুহাজিরিন ওয়াল আনসার। এখানে তাফসীরের মধ্যে লেখেন যে মিন আছে, আস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন, এই মিনের কারণে এখানে 2টা তাফসীর হয়। কোন কিসের কারণে? অনেক ভাইরা যারা সাধারণ মানুষ আছেন তারাও বুঝেন না মিন একটা আছে। আস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন, মিন এটা কি মিনে বাজিয়া না মিনে বায়ানিয়া? ওলামায়ে কেরাম মিনে বাজিয়া বোঝেন, মিনে বায়ানিয়া বোঝেন। এটাকে মানে মিনে বাজিয়া অর্থ হলো যে কিছু বস্তুতে অনেকগুলো বস্তুর থেকে কিছু বোঝানোর জন্য এটাকে বলা হয় মিনে বাজিয়া, কিছু বোঝানোর জন্য। আর মিনে বায়ানিয়া মানে রে যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের বর্ণনা করার জন্য, তাদের নামটাকে স্পষ্ট করার জন্য, স্পষ্ট করার নাম বায়ানিয়া, স্পষ্ট করার জন্য। দেখেন মিনে বায়ানিয়া না মিনে বাজিয়া, এই তাফসীর হিসাবে সাঈদ ইবনে মুসাইয়িব এবং ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহিমা ইনারা বলেন সাবিকুন আল আউয়ালুন অর্থাৎ মুহাজিরিন আনসারদের মধ্যে যারা অগ্রগামী, বলেন যারা অগ্রগামী, সাবিকুন আল আউয়ালুন তারা কারা? যদি মিনে বাজিয়া হয়, তারা হলেন ওনার তাফসীর অনুযায়ী যে তারা হলেন যারা কিবলাতাইনে নামাজ পড়ছে, 2 কিবলা দিয়ে নামাজ পড়ছেন। কয় কিবলা? অর্থ যারা প্রথমে যারা মুসলমান ইসলাম গ্রহণ করছেন এবং বাইতুল মুকাদ্দাস দিয়েও নামাজ পড়ছেন এবং বাইতুল্লাহ দিয়েও কি করছেন? নামাজ পড়েন। যারা বাইতুল্লাহ দিয়ে যখন নামাজ পড়তেছে, এর আগে বাইতুল মুকাদ্দাসেও তারা নামাজ পড়ছেন। যারা বাইতুল মুকাদ্দাস দিয়ে নামাজ পড়ছেন এবং পরবর্তীতে বাইতুল্লাহ দিয়ে নামাজ পড়তেছেন, তারা হলো সাবেক। তার অর্থ এটা যারা বাইতুল মুকাদ্দাস দিয়ে নামাজ পড়ছেন তারা সাবেকুন, আনসার আর মুহাজিরিন তারা সাবেকুন। এক তাফসীর অনুযায়ী যেটা। 2 নম্বর হযরত আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে সাবিকুন আল আউয়ালুন হলেন ওই সমস্ত সাহাবা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন। বলেন কারা? যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন। 3 নম্বর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাবিকুন আল আউয়ালুন কারা? যে ফেরেশতা আনসার এবং মুহাজিরিনদের মধ্যে অগ্রগামী কারা, সাবিকুন কারা?
যারা সুলহ হুদাইবিয়া যারা অংশগ্রহণ করছেন, বাইতে রিজওয়ান যারা অংশগ্রহণ করছেন, তো এই তাফসীর অনুযায়ী এনারা বলেন যে সাহাবা কেরামের মধ্যে দুইটা জমাত বলতে মানে দুই ভাগ। এক দল হলো সাহাবিকুল আউয়ালুন, আরেক দল হলেন মানে তারা দুটা স্তরে। একটা স্তর হলো প্রথম স্তর সাহাবিকুল আউয়ালুনের স্তর, 2 নম্বর স্তর হলো সাধারণ সাহাবা কেরাম, অন্য সাহাবা কেরাম যারা এই 3টা জিনিসের মধ্যে যারা অংশগ্রহণ করেন নাই তারা হলো সাধারণ সাহাবা, তারা হলো দ্বিতীয় স্তর। তো সবার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন রাদিয়াল্লাহু আনহুম, বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার পরবর্তীতে আরেকটা আছে ওয়াল্লাযীনা তাবাহুম বিইহসান। তারা কারা? বলেন যে তারা হলেন যে তাবিঈন থেকে কিয়ামত পর্যন্ত যত লোক সাহাবা কারাম মুহাজিরিন এবং আনসারদের অনুসারী হবে, অনুকরণ ঈমানের মাঝে, আমালের মাঝে এবং আখলাকের মাঝে তাদের অনুসারী হবে, তারা হলো কিয়ামত পর্যন্ত যতজন অনুসারী হবে তারা হলেন আল্লাযীনা তাবাহুম বিইহসান, যারা তাদের অনুসারী। এখানে আল্লাহ তাআলা পরবর্তীতে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই দোয়াটা এবং এই সংবাদটা, এই ডিগ্রিটা আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন। যারা আনসার, যারা মুহাজিরিন এবং তাবিঈন থেকে কিয়ামত পর্যন্ত যত লোক তাদের অনুসারী হবে ঈমানের মাঝে, আমালের মাঝে, আখলাকের মাঝে, তারাও রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তারাও রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। তার অর্থ এটাই, আমরাও যদি সাহাবা কারামের পরিপূর্ণ অনুসারী হতে পারি, এই সাহাবাকুল আউয়ালুনার যদি আমরা পরিপূর্ণভাবে তাদের যদি অনুসারী হতে পারি, তারা আমরাও কি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাআলা তাদের সম্পর্ক ঘোষণা করতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাদেরও সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এবং এই ডিগ্রিটা, এই ঘোষণাটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে। তাফসীরে মাযহারের মাঝে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর মাঝে লেখেন যে সাবিকুল আউয়ালুন মিন মুহাজিরিন আনসার, যে সব সাহাবা কেরাম, সমস্ত সাহাবা কেরাম, অর্থাৎ সাবিকুল আনসার মুহাজিরিন এবং যত সাহাবা কেরাম আছেন তারা হলেন ইসলামের প্রথম লোক এবং তারা হলেন ইসলামের যে অগ্রগামী। এবং তাবিঈন থেকে কিয়ামত পর্যন্ত যত লোক তাদের অনুসারী হবেন তারা হলেন আল্লাযীনা তাবাহুম বিইহসান, অর্থাৎ ইখলাসের সাথে ইহসান, ইতকানের সাথে, মজবুতের সাথে, ইহসানের অর্থ ইতকান, ইহসানের অর্থ ইহকাম, ইহসানের অর্থ ইখলাস। যারা সাহাবা কেরামের অনুসারী হবে, মুহাজিরিন আনসার সাহাবাদের অনুসারী হবে, আল্লাহ তারা যেভাবে আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? হ্যাঁ, তারা যেভাবে আল্লাহ রসুলের হুকুম, আল্লাহর হুকুম মানে আল্লাহ রসুলের তরিকায় চলে, তারা যে আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সমস্ত আমলকে কবুল করে নেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন। তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন এমন লোক যারা সাহাবা কেরাম এবং মুহাজিরিন আনসার এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসারী হবে, আল্লাহ তাআলা তাদের জন্য বলতেছেন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, তাদের জন্য বড় সুসংবাদ হলো তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে, যে জান্নাতের প্রদেশে আনহার প্রবাহমান হবে, আমান প্রবাহিত হবে। নাহার বলতে দুধের নাহার, আল্লাহ তাআলা রাকাতে বলছেন দুধের নাহার, মধুর নাহার, মদের নাহার, শরবতের নাহার, যে জান্নাতের পাশে প্রবাহমান প্রবাহিত। তারা খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাত তারা চিরস্থায়ী হবে, সব সময় থাকবে। এবং দুনিয়াতে যত সফলতা আছে, কোনো সফলতা নয়, আসল সফলতা হলো ওইটা যে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর উপর সন্তুষ্ট আমলের মাধ্যমে, এবং যাদের
যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট আর যারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল আযীম, তারাই বড় সফল কাম, তারাই বড় সফল কাম। হযরত মুহাম্মদ ইবনে কাব, মোহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে কেউ জিজ্ঞাসা করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম সম্পর্কে আপনি কোনো হাদিস শুনছেন কি, কোনো কথা শুনছেন কিনা? তিনি বলছেন যে হ্যাঁ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম আছে সবাই জান্নাতি, এবং সাহাবায়ে কেরামের অনুসারী যারা হবে তারাও জান্নাতি, এবং তাদের যদি কোনো দিনে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো গলতি যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করার ব্যবস্থা সাথে সাথে তওবার ব্যবস্থা করিয়ে দেন, সাথে সাথে করিয়ে দেন। তারপর ওই সাহাবী জিজ্ঞেস করলেন যে হুজুর, এই কথাটা কোনো আয়াতের দ্বারা প্রমাণিত কিনা? আপনি যে বলছেন তারা জান্নাতি, কোনো প্রমাণিত কিনা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, এটা প্রমাণ এই আয়াতের দ্বারাই। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াতের দ্বারা প্রমাণিত হলো যে তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে রেখেছেন। তাফসীরে মাজারির মাঝে আরেকটা আয়াতের উল্লেখ করছেন যে সাহাবায়ে কেরাম সম্পর্কে, সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে, যেহেতু এখানে তাফসীরের মধ্যে দুই রকম কথা, সাহাবেকুন একদল আর সাধারণ, আরেক আয়াতের দ্বারা বোঝা যায় যে সবার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা এবং আল্লাহ দিদারের ঘোষণা করতেছেন। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা। সাহাবা কেরাম যত রকম, ফতহ মক্কার আগে যারা মুসলমান হয়েছেন, ফতহ মক্কার পরে যারা মুসলমান হয়েছেন, যারা সাহাবী, সবার জন্য আল্লাহ দিদারের ফয়সালা করে রাখছে। আল্লাহ তাআলা তাদের জন্য সব আল্লাহ দিদারের আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছে। এই সাহাবা কেরামের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা এইভাবে সরাসরি বলতেছে, এবং তাদের সমালোচনা যারা করে, তার সম্পর্কে হাদিসে অনেক বড় গুরুত্বপূর্ণভাবে নিষেধ করছে। পরিষ্কার বুখারী শরীফ, মুসলিম শরীফের রওয়ায়াত, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবা কারামকে কোনো সময় গালিগালাজ দিও না, সমালোচনা করিও না। এটা সৎমুন, একটা সব্বুন, সব্বুন মানে সমালোচনা করিও না, সৎমুন গালি দেওয়া। লা তাসুব্বু, আমার সাহাবা, কোনো সাহাবীকে তোমরা গালিগালাজ করো না, সমালোচনা করো না। ফাইন্না আহাদাকুম ফালাউ আন্না আহাদাহুম আনফাকু মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ফালাউ আন্না আহাদাকুম আনফাকু মিসলা উহুদিন যাহাবা। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণও যদি দান খায়রাত করে, কি পরিমাণ? উহুদ পাহাড়ের কয় কিলোমিটার? আরে পাথরের পাহাড় 14 কিলোমিটার, 14 কিলোমিটার কত বড় পাহাড়! উহুদ পাহাড় পরে এটা বোঝানোর জন্য দিয়েছেন, উদাহরণ হিসেবে দিয়েছেন। আসল কিন্তু উদ্দেশ্য কোনো খাস নয়, উদ্দেশ্য হলো আম, উদ্দেশ্য হলো অনেক 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 জিনিস দান করে। উহুদ একটা ওই যে পাহাড়ের মধ্যে বড় পাহাড়, এই জন্য উহুদ পাহাড় পরে। শুধু তাকসিস নয়, এখানে তাকসিস নয়, তাইন নয়, বরং যত দানকারী যত দানে করুক না কেন, যত দানকারী তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যে যত দানে করুক না কেন, তাদের এক মুঠ গম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যে এক মুঠ গম দান করছেন, এক মুঠ গম দান করে যে সব পাইছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ যদি তোমরা স্বর্ণ দান করে যদি দান করো, স্বর্ণ যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করো, তো তোমরা তাদের কাছেও যাইতে পারবে। সুবহানাল্লাহ বলতে আসতে হয় নাকি ভাই?
কি করলে যাইতে পারবে না ভাই? ওহুদ পাহাড় পরিমাণ যদি তোমরা দানও করো তাদের কাছেও যাইতে পারবে। এই জন্য তাদের সম্মান কত বেশি। আরেক হাদিস শরীফ আছে, আসহাবি আমাতুন লি উম্মতি, আমার সাহাবায়ে কেরাম হলেন সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য তারা হলেন নিরাপত্তার জন্য মাধ্যম। আমরা নিরাপত্তা যা কিছু পাচ্ছি, ইসলাম পাচ্ছি, দিন পাচ্ছি, জান্নাত পাচ্ছি, সব কার মাধ্যমে? বলেন কার মাধ্যমে? সাহাবা কেরাম সারা পৃথিবী ছড়ায় পড়ছেন, হ্যাঁ জিহাদ করছেন, দাওয়াত দিয়েছেন, উম্মতের জন্য কোরবান হয়েছেন, রক্তাক্ত শহীদ হয়েছেন। এই কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, সারা উম্মতের জন্য উন্নয়নের নিরাপত্তার বস্তু। আরেক হাদিসে বলতেছেন যে আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, নাসাই শরীফের হাদিস। আর প্রথম যে হাদিসটা পড়লাম এটা হলো বুখারী শরীফের হাদিস, আর এখন হাদিসটা নাসাই শরীফের হাদিস যে আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, আমার সাহাবা কারামকে কোনো সময় অসম্মান কোনো কথা বলবে না এবং তাদেরকে সম্মান করো, তাদের কথাগুলা আমল করতে চেষ্টা করো, তাদের অনুকরণ করতে চেষ্টা করো। আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তাদের অনুসরণ করো, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনের, কারণ তারা হলো তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম। আরেক হাদিস শরীফ আছে, এই হাদিসটা তিরমিজি শরীফে, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি, যে কোনো ব্যক্তি, যে কোনো মুসলমান আমাকে দেখেছে, আমি রসুলকে যে ব্যক্তি দেখেছে ইমানের সাথে, কির সাথে? যে ব্যক্তি আমাকে ইমানের সাথে দেখেছে তার সাথে কশিম কালো তাকে জাহান্নামে স্পর্শ করবে না। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবা কারামকে আল্লাহ রসুল বলতেছেন যে জাহান্নামে স্পর্শ করবে না। যে বেটায় সমালোচনা করে, যার মুখ দিয়ে সমালোচনা বের হয়, তার সম্পর্কে কি ঘোষণা আছে? আর হে কি রসুলকে দেখছে? হ্যাঁ, তার সম্পর্কে যে সাহাবা কেরামকে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম বলতেছেন যাদের, এবং তাকে জাহান্নামে স্পর্শ করবে না। শুধু তাই নয়, রামান রানি, যারা আমাকে দেখেছে, আমার সাহাবা কেরামকে, আমার সাহাবা কেরাম যারা আমাকে দেখেছে, এই সাহাবা কেরামকে যারা দেখবে তবে তাবিন তাদেরকেও জাহান্নামে স্পর্শ করবে না। এমন সাহাবা কেরামের ফজিলত। আরেক হাদিস শরীফ আছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু ওয়ারাদাম মিন বাদি, খবরদার আমার সাহাবা কেরাম ব্যাপারে আল্লাহকে ভয় করো, কোনো সময় সমালোচনা করবে না সাহাবা কেরামকে নিয়ে। আরেক হাদিস শরীফ আছে, আসহাবি কান নুজুম বিআইহি মুক্তাদাইতুম মুহতাদাইতুম, যে আমার সাহাবা কেরাম হলেন নুজুম, রাজিন, ইমাম রাজিন মিশকাত শরীফ হাদিস আছে, এটা মিশকাত শরীফের হাদিস, যে আমার সাহাবা কেরাম হলেন নক্ষত্রের মতো। নক্ষত্র দেখে যেরকম জাহাজওয়ালারা রাস্তা পায়, সঠিক রাস্তা পায়, কিনারা পায়, তদ্রূপ সাহাবা কেরামের অনুকরণ যারা করবে, রসুল করিম তারা তো সাহাবা কেরাম তো রসুলের তরিকার মতো চলছেন, তাদের অনুকরণ যারা করবে তারাও হেদায়েত পাবে। বিআইহি মুক্তাদাইতুম মুহতাদাইতুম। এখন দেখেন সাহাবা কেরাম এত ফজিলত যদি হয়, এমন ফজিলতওয়ালা ব্যক্তিদেরকে যদি কেউ সমালোচনা করে, তাদেরকে সমালোচনা করার দ্বারা কি তাদের উপকার না অপকার হবে? দেখেন পরিষ্কার আসবার নাজারের মধ্যে আছে যে ইলাম আন্না সাব্বা সাহাবা হারামুন ওয়া মিন আকবারিল ফাওয়াহিশ, সাহাবা কেরামের সাথে সাহাবা কেরামকে গালিগালাজ করা, সাহাবা কেরামকে সমালোচনা করা, এটা হলো হারাম এবং কবিরা গুনাহ, মধ্যে বড় কবিরা গুনাহ। বলেন না নাউজুবিল্লাহ। এটা শুধু আমাদের মজাব না, এটা হানাফির মজাব, সমস্ত উম্মতের মজাব, মজহাবুল জমহুর। এবং ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, যারা সাহাবা কেরামের সমালোচনা করে তাদেরকে হত্যা করে দাও, তাদেরকে হত্যা করা হবে। ইসলামের মত হয় তাদেরকে হত্যা করা হবে। এভাবে আসবার নজরের মধ্যে আরেকটা কথা আসছে, কুল্লু কাফিরিন তাবা তাওবাতান, কুল্লু কাফিরিন তাবা ফাতাওবাতুহু মাকবুলাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো কাফির যদি তওবা করে, দুনিয়া আখিরাতে তার তওবা কবুল হবে। তওবার মতন তওবা করলে, তওবার জন্য কটা শর্ত?
কটা শর্ত? তিনটা। বলেন কটা শর্ত? হ্যাঁ, আর নাদামাত আলাল মাজি, হ্যাঁ, ওয়াল ইকলানিল মাসিয়াত ওয়াল আজম ফিল মুস্তাকবিল, যে অতীতে যত গুনাহ করছে তার জন্য লজ্জিত হওয়া এবং গুনার ভাব অন্তর থেকে বের করে নেওয়া এবং ভবিষ্যতে গুনাহ না করার জন্য প্রতিজ্ঞা করা। এইভাবে যত কাফের আছে, কাফের যদি তওবার মতো তওবা করে তার তওবা কবুল হবে, তার তওবা কবুল হবে। কিন্তু যারা সব্বিল আম্বিয়া, সব্বিল সাহাবা, যারা সাহাবা কারামকে গালিগালাজ করে, তাদের কোনো তওবা কবুল হবে না, নাউজুবিল্লাহ। তাদের অন্তর মুসাখখার, তাদের অন্তরটা অনেক খারাপ, তাদের কোনো তওবা কবুল হবে না। এই জন্য ভাইয়েরা, সাহাবা কারামের সম্মান কত মর্যাদা, কত বেশি, এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি একটা কথা আপনাদেরকে আমি শোনাই। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি উনাকে একজনে জিজ্ঞেস করলেন যে হুজুর, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেশি না উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি? আইয়ুমা আফজল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আম উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি? উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাকে জানি, উনার জামানা মধ্যে বাঘে আর ছাগল একসাথে পানি পান করত। ইনসাফ, ন্যায় এত বেশি ছিল, এত বেশি ন্যায় আর ছিলেন উনি, ন্যায়ওয়ালা ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। উনার সম্মান বেশি হবে না, কে আফজল বেশি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু না উমর ইবনে আব্দুল আজিজ? হযরত কি বলতেছেন, উনি জবাবে বলতেছেন, আল গুবারুল্লাযী দাখালা আনফা ফারসি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন উমর ইবনে আব্দুল আজিজ, খায়রুম মিন উমর আব্দুল আজিজ কাজা মাররাতান। যে বলেন যে ধুলা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার সময়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করার সময় ঘোড়ার উপর সাওয়ার হওয়ার পরে যে ধুলা ঘোড়ার নাকের ভিতরে ঢুকছে, ওটার নাকে না, ঘোড়ার নাকের ভিতরে যে ধুলা ঢুকছে, যেগুলা তার যে ধুলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাকের ভিতরে প্রবেশ করছে, বলে ওই ঘোড়ার ধুলা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে অনেক 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 উত্তম। সুবহানাল্লাহ, বলেন অনেক অনেক উত্তম। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মাকুলা এটা। হযরত আমাদের মকতুবাতে মধ্যে লিখছেন হযরত মুজাদ্দিদ আল-আফসানী রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলা, মকতুবাতের মধ্যে মুজাদ্দিদ আল-আফসানী রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলা লিখছেন। এই জন্য ভাইয়েরা, ওনার সম্মান মর্যাদা কত বেশি, ওনাদের মর্তবা। হযরত ইউসুফ লদিনী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের বড় বুজুর্গ, উনি সিরাত মুস্তাকিম নামে একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে লেখেন যে সাহাবা কারামের মর্যাদা কত বেশি, কত সম্মানিত। সাহাবা কারাম রাদিয়াল্লাহু ताला अन्हुम को हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत और रफ़ाक़त का जो शरफ़ हासिल हुई, पूरी उम्मत की आमल हसना मिलकर भी उसका मुकाबला नहीं कर सकता। हजरत साहबा कराम रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम সংস্রব পাই, ওনার সংস্রবের মাধ্যমে, ওনার সাথে চলাফেরার মাধ্যমে যে সম্মান অর্জন করছেন, যেই কবুলিয়ত অর্জন করছেন, নৈকট্যতা অর্জন করছেন, ওনার সম্মানের বরকতে যে সারা পৃথিবীর সাহাবা কারামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের আমলকে যদি এক ফালা রাখা হয় না, এক আমলকে এক ফালা রাখা হয়, সাহাবা কারামে যদি এক রাকাত নামাজ, 2 রাকাত নামাজকে এক ফালা রাখা হয়, তো সাহাবা কারামের এই সহবতের সংস্রবের মর্তবা সারা পৃথিবীর সমস্ত আমলের দ্বারাও মোকাবেলা করতে পারবে। আরেক কথা লিখছেন হযরত ইউসুফ লদিনী रहमतुल्लाह अलैह, যে ওই মাদ্রাসায়ে নবুवत के ऐसे तालिब इल्म थे जिसके मुअल्लिम उस्ताद खुद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम थे। যে সাহাবা کرام উস্তাদ ছিলেন কে? खुद रसूल करीम, আর রাস্তা বলেন खुद रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम। खुद रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम তাদের উস্তাদ ছিলেন। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम তাদের खुद নিজের উস্তাদ ছিলেন। যে যাদের উস্তাদ খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই ব্যক্তিদের সম্পর্কে
যার কোনো উস্তাদে নাই সে কিভাবে কথা বলতে পারে? ঠিক না ঠিক ভাইয়েরা? যে বেটা কোনো মাদ্রাসা পড়ে নাই, কোনো উস্তাদের সংস্রব পায় নাই, বুখারী শরীফের মধ্যে আসছে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, যে ইলম হলো সংস্রবের মাধ্যমে, সহবতের মাধ্যমে ইলম আসবে। ইলম সিনা বাসিনা না, দার সফিনা, নৌকা বলে কোনো ইলম আসে না, জাহাজ বলে ইলম আসে না, ইলম সিনা বাসিনা হয়ে আসে। আমাদের যে হাদিস আমরা পড়ি, আমাদের থেকে নিয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের পুরা সনদ আছে। কতজন আসাদায়ে কেরাম, কতজন মুহাদ্দিসিন কেরাম থেকে আমরা হাদিস শিখছি, পুরা সনদ আছে। যারা সাহাবা কেরাম সম্পর্কে সমালোচনা করছে তাদের কোনো উস্তাদে নাই। ঠিক না ঠিক ভাইয়েরা? শুধু উস্তাদ তো নাই তাই নয়, আর কি ঘটনা শোনেন। আমাদের মুফতি মাহমুদ হাসান গগন রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যারা সমালোচনাকারী এমন এক ব্যক্তির কথা বলতেছিলেন, যে এই ব্যক্তি অনেক পণ্ডিত, লম্বা লম্বা কথা লিখছে, খুব ভালো, মানে একবার খুব কথা বলতে খুব সুন্দর, কথা বলতে লাগবে, খুব মজা মজা কথা বলে, লেখার মধ্যে খুব পণ্ডিত, কিন্তু ফজর নামাজ পড়তো 9টা বাজে। কটা বাজে নামাজ পড়তো? মুফতি স্যার রহমতুল্লাহ, আমার মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহ লিখছেন যে ফজর নামাজ পড়তো 9টা বাজে, 8টা 9টার দিকে। এটা জিজ্ঞেস করা হলো যে আপনি ফজর নামাজের সময় ফজর নামাজ পড়েন না? যে সময় ফজর নামাজের সময় হয় ওই সময় ফজর নামাজ পড়েন না? এই বেলে উঠলে সূর্য উদয়ের পরে ফজর নামাজ পড়েন সব সময়? ওইটা আমি হাকমত আমলি করি। আস্তাগফিরুল্লাহ করবেন না, হাকমত বলে, এটা হাকমত বলে। কে হাকমত? আমি রাত্রে 2টা 3টা পর্যন্ত ইসলাম নিয়ে রিসার্চ করি। কোরআন শরীফের ভিতরে ফার্ম ঢুকায়, কোরআন শরীফের মধ্যে শয়তানের ফার্ম ঢুকায়। কি ঢুকায় জানেন? ফার্ম বুঝেন, নাম দিছে এরকম। যে আমি রিসার্চ করি, স্টাডি করি রাত্রে 2টা 3টা পর্যন্ত। এখন আমি যদি ফজর নামাজের সময় আবার 5টা বাজে উঠি, আমার ইসলামের ডিস্টার্ব করবে, মাথায় ডিস্টার্ব করবে। এই জন্য আমি ইসলামের জন্য আমার জন্য রিসার্চটা ভালো হয়, এই জন্য আমি ফজর নামাজ আমি ঘুমোতে উঠার পরে ভালোভাবে সুস্থ হয়ে ভালো মস্তিষ্ক হয়ে আমি 8টা 9টার দিকে পড়ি। বলেন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফে এসেছে, পরিষ্কার রওয়ায়াত আছে, মান গাদা ইলা সুবহি ফাকাদ গাদা বিরায়াতিল ঈমান। যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো, ওয়াক্ত মতো আদায় করলো, তারপর যদি সে ব্যবসা করতে যায়, অফিসে যায়, ক্ষেত খামারে যায়, যে কোনো কাজ করতে যায়, তার সাথে ইমানের জান্নাত থাকে। একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। তার সাথে কি থাকে? তার অর্থ হলো সে ইমানদার হয়ে তার দিনটা কাটে এবং তাকে আল্লাহ তাআলা নিজ জিম্মা রাখেন। তিরমিজির একটা হাদিস আছে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করলো, ওয়াক্ত মতো আদায় করলো, সেই আল্লাহর জিম্মা হয়ে গেল। মুসলিম শরীফের রওয়ায়াত, লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। যে যদি কোনো মুনাফিক যদি বুঝতো, জানতো যে এশার নামাজ এবং ফজর নামাজের মধ্যে কি লাভ। কোন নামাজ বলেন? এশার নামাজ আর ফজর নামাজে কি লাভ? বলছে হামুগুড়ি খাইয়া হলো এশার নামাজ আর ফজর নামাজ কখনো ছাড়তেন না, কখনো ছাড়তো না সে এশার নামাজ। মুসলিম শরীফের একটা রওয়ায়াত রিয়াজুস সালিহিন আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ফজর নামাজকে হেতমাম সাথে আদায় করবে, আসরের নামাজকে ঠিকভাবে আদায় করবে, সে জান্নাতি হয়ে গেল। আচ্ছা আমরা বলুন তো বেটি, আমরা একটু চিন্তা করে বলেন, যে ব্যক্তি ওয়াক্তমতো ফজর নামাজ পড়লো না, যে ব্যক্তি ওয়াক্তমতো সময়মতো নামাজ পড়লো না, এই ব্যক্তি যদি কোনো সাহাবা কালাম সম্পর্কে, ওলামা কালাম সম্পর্কে, বুজুর্গদের সম্পর্কে যদি সমালোচনা করে, যে তার কোফাল খারাপ না ভালো? তার ফোরা কোফাইল্লা, সে খে কি ফোরা কোফাইল্লা। তাহিদাস্তান কিসমতরা চেসুদাজ রাহবরে কামেল কে খিজরাজ আবে হায়ওয়াতিশ নমি আরদ সেকন্দরা। এক হাদিস আরেকটা হাদিস শুনেন, মান গাজা ইলা সুকি ফাকাদ গাজা বিরায়াতি ইবলিস। যে ব্যক্তি ফজর নামাজ ফরম ছাড়া অফিসে গেল, ক্ষেত খামারে গেল, ব্যবসার জন্য বাজারে গেল, ও তার সাথে ইবলিসের জান্নাত থাকবে। নাউজুবিল্লাহ বলবেন ভাইয়া। এবার যদি তাফসির লেখে, তাফসির লিখতেছে যে ফজর নামাজ না পড়িয়া তার তফসিরের মধ্যে ইবলিসের ফার্ম ঢুকছে, তার তফসিরের মধ্যে ইবলিস আছে। ঠিক না ঠিক ভাইরা?
আর হাদিস শরীফ শোনেন, মুসলিম শরীফের এক হাদিস শরীফ আছে, যালিকার রাজুলু বালা শাইতানু ফি উযনাই। এক ব্যক্তি ফজর নামাজের সময় উঠতো না, মানে কি তাহাজ্জুদ নামাজে পড়তো না, শেষ রাতে উঠতো না। তো এর শিকায়াত অভিযোগ গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে নাই নিকটে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে হুজুর অমুক ব্যক্তি শেষ রাতে ওঠে না, ফজর নামাজের সময় ওঠে না। হুজুর কি বলছেন যে এই ব্যক্তির দোনো কানে শয়তানে পেশাব করে দিস। এই ব্যক্তির দোনো কানে কে পেশাব করলো? একথা বোঝেন যে বেটা সাহাবা কেরাম সম্পর্কে সমালোচনা করে, এই বেটা ফজর নামাজ পড়ে না, তার দোনো কানে শয়তানে পেশাব করে দিচ্ছে। টেনে ওঠে এই বেটা যে তাফসীর নাম তুলে হঠাৎ করে বলিস, এবারে যে যা তাফসীর লেখে আমি বলবো তো তার তাফসীরের ভিতরে শয়তানের পেশাবের তাফসীরটা ঠিক না? ঠিক ভাইরা, তার তাফসীরটা কিসের তাফসীর? শয়তানের পেশাবের তাফসীর। যালিকার রাজুলু বালা শাইতানু ফি উযনাই। এই যদি ইসলাম উলামায়ে কেরাম সম্পর্কে এবং সাহাবা কেরাম সম্পর্কে সমালোচনা করে, তার কি? সাহাবা কেরামের নেসাবে তালিম কি, সিলেবাস কি? এই সাহাবা কেরামের সিলেবাস কোথা থেকে আসে? হযরত ইউসুফ লদীনী রহমতুল্লাহ লেখেন যে जिनका नसाब तालीम मलाई आला में मुरत्तब हुआ, वो যাদের সিলেবাস এই সাহাবা কেরামের সিলেবাস ওদের আসমানের থেকে আরশের থেকে নাযিল হয়েছিল। আর আসতে বলেন না সুবহানাল্লাহ ভাইরা। সাহাবা কেরামের সিলেবাস কোথা থেকে আসছে বলেন? তারপর বলতেছেন जिनकी तालीम और तरबियत की निगरानी बराह रास्त वही आसमानी कर रही थी। তাদেরকে তাদের দেখাশোনা, তাদের তালিম, তাদের তরবিয়া, তাদের সব কিছু, যাদের তালিম এবং তাদের লেখাপড়ার ব্যবস্থা সব কিছু করছেন আসমানের ওহির মাধ্যমে। তো এদের সম্পর্কে যদি কেউ সমালোচনা করে, এত তো কালাও আরো হেড, এর কথা শোনা যাবে ভাইরা। এভাবে আর একটা কথা শোনেন সাহাবা কেরাম সম্পর্কে ওই বুজুর্গ লিখতেছেন जिनकी इम्तिहान अल्लामुल गुयूब ने खुद किया, अल्लामुल गुयूब ने खुद लिया। ये साहबा करामेर परीक्षा खुद अल्लाह पाक रब्बुल इज्जत নিজেই নিয়েছেন। আর একটা আসতে বলেন না ভাইরা, সাহাবা करामेर পরীক্ষা কে নিয়েছেন? खुद আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন উলাইকাল্লাযীনা আমতানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, উলাইকাল্লাযীনা আমতানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এইজন্য ভাইরা যারা এই সাহাবা কেরাম সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করছেন, খবরদার আমি বলবো আপনাদেরকে, যারা এমন কোনো ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিদের বই পুস্তক পড়বেন না। এই সমস্ত ব্যক্তিদের বই পুস্তক পড়ার দ্বারা নিজের মাথা নষ্ট হয়ে যায়, মাথার ব্রেন নষ্ট হয়ে যায় এবং সময় নষ্ট হয়ে যায়। এই জন্য ভাইয়েরা সাহাবা কেরামের অনুসারী যারা হবে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা তাবাউহুম বিইহসান। সাহাবা কেরাম তাহাজ্জুদের নামাজ পড়তেন কিনা বলেন? সাহাবা কেরাম অনুসারী কিসের মাঝে? ঈমানের মাঝে, আমল সালেহের মাঝে, আখলাকের মাঝে। সাহাবা কেরাম তাহাজ্জুদের নামাজ পড়তেন কিনা বলেন ভাইরা? তো সাহাবা কেরাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমরাও পড়বো কিনা ইনশাআল্লাহ ভাইরা? সাহাবা কেরাম জামাতের ইহতিমাম করতে কিনা?